তৃতীয় শ্রেণীর ছাত্র ইফতেখারুল। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে এই ইসলামী অনুষ্ঠানে এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত ও শান্তি বর্ষিত হোক শেষ নবীর প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো সালাত। সালাত ইসলামের দ্বিতীয় রুকুন। ঈমান আনার পরে প্রধান কাজ হলো সালাত কায়েম করা। আল্লাহ তাআলা সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে পবিত্র কোরআনের বহু আয়াতে সালাতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, অর্থ তোমরা তোমাদের পরিবারবর্গকে সালাতের আদেশ দাও এবং তাতে নিজেও অবিচল থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর, আর 10 বছর বয়সে সালাতে অমনোযোগী থাকলে তাদেরকে শাসন করো। সালাত কায়েম করা মুমিনের পরিচয়, সালাত বর্জন করা কাফেরের পরিচয়। হাদিসে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আন জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দা ও কুফরি বান্দার মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। অতএব প্রত্যেক নরনারীকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে এক প্রবাহমান নদী থাকে, সে যদি তাতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তেমনি করে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। তিনি আরো বলেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, সালাত তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম।